الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يريد الله ليذهب عنكم الرجس على البيت ويطهركم تطهيرا إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آله سيدنا প্রাণ খুলে মোহাম্মদের সাথে সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাসান শহীদ জোহর খাইয়া হুসাইন শহীদ কারবালা হাসান শহীদ জোহর খাইয়া হুসাইন শহীদ কারবালা জৈনাল আবেদিন বন্দী হইল ওই যে জিদেরি দিলখানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মরণময় রোগনা জৈনাল অগজয়নাল তুমি ময়ূরনা তুমি জয়নাল মারা
আমার মা যেন মোর কান্দে না, মনের দুঃখ রইল গো মনে, আর তো মদিনায় গেলাম না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے دیار مدینہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই মহান তাআলার দরবারে লক্ষ লক্ষ কোটিতে কোটিতে শুকরিয়া, যেই মহান প্রভু আপনাকে এবং আমাকে অতি ভালোবেসে অতি আদর করে হাজারো কাজের মধ্য থেকে, হাজারো মানুষের মধ্য থেকে, হাজারো মানুষের ভিড় থেকে আপনাকে এবং আমাকে যাচাই বাছাই করে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে যেই মহান প্রভু আপনাকে এবং আমাকে মসজিদের মধ্যে জুমার নামাজ 2 রাকাত জুমার নামাজ আদায় করার লক্ষ্যে যেই মহান প্রভু আপনাকে এবং আমাকে সর্বপ্রথম প্রবেশ করালেন, সেই মহামনিবের দরবারে সবাই মিলে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য সুজুদ জানাচ্ছি, যেই মহান প্রভু আপনাকে এবং আমাকে অতি ভালোবেসে এবং অতি আদর করে শরীরকে সুস্থ রেখে যেই মহান প্রভু তার পৃথিবীর শ্রেষ্ঠ ঘরের মধ্যে মসজিদের মধ্যে বসে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কয়েক মর্তবা দরুদ শরীফ পড়ার তৌফিক দান করলেন, সেই মহামনিবের দরবারে আবারও শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমাদের আলোচনার বিষয় ছিল, গত সপ্তাহে বলেছিলাম, যেহেতু আমাদের সামনে মুহররম মাস, আজকে হচ্ছে জিলহজ মাসের 28 তারিখ। কয় তারিখ? জিলহজ মাসের 28 তারিখ। এই 2-3 দিন পরে আবার মুহররম মাস শুরু হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে 4টে মাস অনেক প্রিয়, তার ভিতরে একটা হচ্ছে মুহররম মাস। সবাই বলেন সুবহানাল্লাহ। গত সপ্তাহে বলেছিলাম
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, আহলে বায়ত হচ্ছে আমার হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তির ন্যায়। বলেন সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তির ন্যায়, অর্থাৎ হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিতে লাগলেন, মুষ্টিময় কয়েকজন লোক তার ইসলাম গ্রহণ করেছিলেন, আর একজন লোকও ইসলাম গ্রহণ করে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকার সাথে কেন তুলনা করলেন? কারণ হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আগে ঘোষণা দিয়েছিলেন, যেই ব্যক্তি আমার উপর ঈমান আনবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ঈমান আনবে, সেই ব্যক্তি আমার এই নৌকার ভিতর আরোহণ করতে পারবে। যারা ঈমান আনবে না, অন্যথায় তারা কখনোই আমার নৌকাতে উঠতে পারবে না। এটা কিন্তু একটা ঈমানের দৃষ্টান্ত। কিসের দৃষ্টান্ত? ঈমানের দৃষ্টান্ত। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ঈমান যদি এনে থাকে এবং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যদি ঈমান এনে থাকে, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নৌকার ভিতরে ওই সমস্ত লোকজনকে উঠাবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, তিরমিজি শরীফের হাদিস, হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার আহলে বাইতের দৃষ্টান্ত ওই ব্যক্তির ন্যায় যেই ব্যক্তি হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকাতে আরোহণ করেছিলেন। আর আমার জামানায় যেই ব্যক্তি আমার আহলে বাইতকে ভালোবাসবে, আমার আহলে বাইতকে দেখবে, তারা যেন ঈমানের দৃষ্টান্ত পেলে। বলেন সুবহানাল্লাহ। এটা কার কথা? সবাই বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। অর্থাৎ যদি আপনি আহলে বাইতকে ভালোবাসতে পারেন, মনে প্রাণে তাদেরকে অনুকরণ করতে পারেন, তাহলে বোঝা যাবে আপনার ঈমানদার। অন্যথায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসে, তিরমিজি শরীফের হাদিস, আর এক হাদিসের মধ্যে ইরশাদ করেন, আমি তোমাদের মাঝে দুইটা বস্তু রেখে যাচ্ছি। কয়টা বস্তু? দুইটা জিনিস রেখে যাচ্ছি। একটা হচ্ছে কিতাবুল্লাহ, আর একটা হচ্ছে আমার আহলে বাইত। সুন্নতের বেলায় সহি আছে, কিন্তু আহলে বাইতের কথা কেউ বলে না। সুন্নাতুর রাসূলুল্লাহ, আমার আহলে বাইত, এই তিনটের বেলায় সহি আছে, কিন্তু আহলে বাইতের কথা কিন্তু কেউ বলে না। অথচ তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের মাঝে দুটি বস্তু রেখে যাচ্ছি। দুটি বস্তু তোমরা যদি ধরে রাখতে পারো, আঁকড়ে ধরে রাখতে পারো, তাহলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। বলেন সুবহানাল্লাহ। দুটি বস্তু কি কি? একটা হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার কিতাব, আর একটা হচ্ছে আমার আহলে বাইত। সবাই বলি সুবহানাল্লাহ। অথচ আমরা কি করি না? আহলে বাইতের কথা বলি না, সুন্নাত খালি বলি যে সুন্নাত। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায়ের ভাষণ দিলেন, তখন কিন্তু আমার আহলে বাইতের কথা ছিল। কি ছিল? এই আহলে বাইতের কথা কিন্তু অনেক আলেমরাই বলে না। অনেক আলেমরা বলে, মাইকটা ধরেই বলে যে কারবালার ময়দানে কি হয়েছিল না হয়েছিল, আহলে বাইতের কথা কিছু আলেমরা মাইক ধরার সাথে সাথে কথা বলে। কি বলেন? তাই বলে না? কিন্তু দেখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা ইউরিদু লিইউজিবা আনকুমুর রিজাসা আহলাল বাইত, যাদেরকে পবিত্র কথা বলেছেন, যাদেরকে আহলে বাইত ঘোষণা দিয়েছেন, পাঁচজন ব্যক্তি। কয়জন ব্যক্তি? পাঁচজন ব্যক্তি। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাইয়্যিদনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়্যিদাতু নিসাই আলিল জান্নাহ মা খাতেমা রাজুল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা মা ফাতেমা। সবে বলি সুবহানাল্লাহ। তার দুইজন কলিজার টুকরা হযরত ইমাম হুসাইন, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ব্যক্তি, এই পাঁচজন। কিন্তু এখন কথা হচ্ছে,
এই যে এই 5 জন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদে 4 জন ব্যক্তি ইসলামের জন্য যে দৃষ্টি রেখে গেলেন, যে দৃষ্টান্ত রেখে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্য কোনো নাতি এই দৃষ্টান্ত দিয়েছেন? কথা বলেন, কথা বলতে হবে। ইসলামের জন্য তারা এরকম কোনো বিসর্জন দেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও কয়েকজনের নাতি ছিল, আরও কয়েকজন কি ছিল? নাতি ছিল। তারা কিন্তু ইসলামের জন্য বিসর্জন দেন নাই, ইসলামের জন্য শহীদ হন নাই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই 5 জন তিনি ঘোষণা করেছেন, তার জবান মুখ দিয়ে, পবিত্র জবান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন যে আমার এই আহলে বাইত 5 জন। সবাই বলে সুবহানাল্লাহ। যাকে উদ্দেশ্য করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার এই 5 জন দৃষ্টান্ত হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তির নেয়। যারা হযরত নূহ আলাইহিস সালামের উপর ঈমান এনেছিল তারা বেঁচে গিয়েছিল, আর আমার আহলে বাইতের উপর যারা আমল করবে, তাদের পথ অনুসরণ করবে, অনুকরণ করবে, তারাও বেঁচে যাবে, তারাও ঈমান আনবে। বলেন সুবহানাল্লাহ। আর এক হাদিসে আছে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বলতে শুনেছি, যেই ব্যক্তি আমার আহলে বাইতকে ভালো না বাসবে তার অন্তরে কখনো ঈমান প্রবেশ করবে না। বলেন সুবহানাল্লাহ। এটা কার কথা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালার ময়দানে যুদ্ধ করার জন্য গিয়েছিলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পেয়ে তো ওইখানে গিয়েছিলেন। কি বলেন? কুফার ময়দানে তিনি চিঠি না পেলে ওইখানে কখনোই যেতেন না। তাকে দাওয়াত দেওয়া হয়েছিল, তাকে দাওয়াত দেওয়া হয়েছিল বিদায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে, কুফার ময়দানে গেলেন। কুফাবাসী যে আসলেই কুফা, নাম কি? কুফাবাসী আসলেই কুফা। দেখেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবার পরিজন নিয়ে গেলেন দাওয়াত খেতে, কিন্তু সেখানে সমস্ত পরিবার কী হয়ে গেল? আল্লাহর দরবারে শহীদ হয়ে গেলেন। ইমাম হুসাইনের তো জানা ছিল না যে আমাকে তারা দাওয়াত দিয়ে এরকম একটা কাজ করবে, তারা 2 নম্বরই করবে, এজিদি দল কী করবে? 2 নম্বরই করবে, তাদের কিন্তু জানা ছিল না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হয়ে গেলেন, তার মাথা মুবারক সিরিয়া দামেশকে মসজিদের মধ্যে নিয়ে আসলেন। আব্দুল্লাহ বিন উবাই এইভাবে মসজিদে মেম্বারে বসে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক সামনে রেখে, পায়ের কাছে রেখে তার ছুরি দিয়ে এরকম আঘাত করতেছে ঠোঁটের উপর। কিসের উপরে? ঠোঁটের উপরে আঘাত করতেছেন। একজন সাহাবী ছিল, মসজিদ ভরা লোক, মসজিদ ভরা সাহাবী, একজন সাহাবী কথা বলার সাহস পায় নাই এজিদের বিরুদ্ধে, আব্দুল্লাহ বিন উবাইর বিরুদ্ধে। একজন সাহাবী শুধু কথা বলেছিল, তার নাম ছিল হযরত আফিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সবাই সুবহানাল্লাহ। এই আফিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল অন্ধ। কি ছিল? অন্ধ। যখন আব্দুল্লাহ বিন উবাই মসজিদে মেম্বারে বসে বলতেছে আজকে আমরা বিজয় হয়েছি, এজিদের বিজয় আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, পরাজয় হয়েছে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। বলেন সবাই নাউজুবিল্লাহ। এই কথা শুনে হযরত আফিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল অন্ধ। তিনি সঙ্গে সঙ্গে মসজিদের ভিতরে হাজার হাজার লোকের ভিতরে দাঁড়িয়ে গেলেন। হে আব্দুল্লাহ বিন উবাই, তুমি কি করতেছো? আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নয়, 2 বার নয়, 1000 বার দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠোঁট মুবারক দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁট মুবারক চুমা খেয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তুমি কোথায় ছুরি দিয়ে আঘাত করতেছো? তুমি কি জানো? মসজিদের ভিতরে হাজার হাজার মুসল্লি, শত শত মুসল্লি, শত শত সাহাবী, একজন লোক কথা বলার সাহস ছিল না। এই আফিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বললেন, তিনি ছিল অন্ধ, তার ঈমান ছিল কি?
পাকা। কথা বলেন। তার দিল, চোখ ছিল অন্ধ কিন্তু দিল ছিল জিন্দা। কি ছিল? দিল ছিল জিন্দা। আর আজকে আমাদের চোখ খোলা, অন্তর হয়েছে কি মরা। তাই হয়েছে না? আজকে আমরা দেখেন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যারা শহীদ করলেন তাদের বিরুদ্ধে কিন্তু আমরা কথা বলি না। আরও আমরা বলি যে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদের ব্যাপারে অমুকের কোনো হাত ছিল না, এজিদের কোনো হাত ছিল না। এটা আপনারা জানেন না? যারা ইউটিউব ঘোটেন, যারা ইউটিউবে ওয়াজ শোনেন তারা অনেকে জানেন। আবার কত মসজিদের খতিবরা এইভাবে করে বলতেছে যে আপনারা যারা এজিদকে কাফের বলেন, এজিদকে কাফের বলা যাবে না। না, এজিদকে কাফের বলা যাবে না। দেখেন, ইউটিউবে দেখেন যে এরকম করে বলতেছে না, আপনি যে এজিদকে কাফের বলবেন, এজিদকে কাফের বলা যাবে না। অথচ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হয়ে গেলেন, এজিদের কাছে যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক নিয়ে গেলেন, এজিদ ইমাম হুসাইনের মাথা মুবারক দেখে হাসতেছেন। কি করতেছেন? হাসতেছেন। এবং ওই সময় বাইরে যত পশু পাখি ছিল, কাক পক্ষী যত ছিল, সব কা 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 করতে চিৎকার লাগছিল। হাদিস শরীফে আসছেন। তখন এজিদ বলেছিল, তোমরা কেন কা কা করতেছিল? আজকে আমার মনের আশঙ্কা পূরণ হয়েছে। বলে নাউজুবিল্লাহ। আজকে আমার আশঙ্কা পূরণ হয়েছে, আজকে আমার আশা পূরণ হয়েছে। ওই যে বদরের যুদ্ধে আমার কয়েকজন লোক, 14 জন লোক মারা গিয়েছিল। এজিদের বংশের কয়েকজন লোক, 14 জন লোক বদরের যুদ্ধে মারা গিয়েছিল। তখন এজিদ বলতেছিল যে আজকে আমি এজিদের হত্যা করে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে আজকে আমি সেই বদরের যুদ্ধের প্রতিশোধ নিলাম। বলেন নাউজুবিল্লাহ। তাই যেই ব্যক্তি তার মন খোলাসাভাবে, মনে প্রাণে যদি বলে যে আজকে আমি ইমাম হুসাইনকে শহীদ করার কারণে আমি ওই 14 জন বদরের যে আমার লোক মারা গিয়েছিল তাদের প্রতিশোধ নিলাম, এই ব্যক্তির কি ঈমান থাকবে? কথা বলেন না কেন? এই ব্যক্তি ঈমানদার লোক? কখনো ঈমানদার লোক না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে যখন শহীদ করা হয়, এই ব্যক্তির নাম ছিল আব্দুর রহমান ইবনে মুলজিম। নাম কি? আব্দুর রহমান ইবনে মুলজিম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ করা হলো, এই ব্যক্তিকে ধরে আনা হলো। 3 দিন পর তার জেলখানা থেকে বের করে নিয়ে আসা হলো, তাকে বিচার করা হবে। ইসলামের একজন খলিফা শহীদ করার কারণে এই ব্যক্তির বিচার করা হবে। যখন এই ব্যক্তির, আব্দুর রহমান ইবনে মুলজিমের পাও কাটা হচ্ছে, তখনও কিন্তু সে আল্লাহ আল্লাহ জিকির করতেছে। আপনি হাদিস শরীফ খুলে দেখেন, সত্যি না মিথ্যা। যখন হাতের কবজা কাটা হচ্ছে, তখন ওই ব্যক্তি আব্দুর রহমান ইবনে মুলজিম তখনও জিকির করতেছে। তাহলে বোঝেন যে কতবার একজন ইমানদার। হাতের পাও কাটতেছে, তারপরেও কি করতেছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করতেছে। হাত কাটতেছে, তারপর আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করতেছে। যখন এই আব্দুর রহমান ইবনে মুলজিমের জিহ্বা কাটা হবে, যখন সাহাবীরা জিহ্বা কাটবে, তখন বলতেছে যে তোমরা আমার হাত কাটছো কিছু বলি নাই, পাও কাটছো কিছু বলি নাই, এখন আমার জিহ্বা কাটতেছো, তোমরা দেখতেছো না যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করতেছি? তখন সাহাবীরা জবাব দিয়েছিল, যেই ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করতে পারে, হত্যা করতে পারে, সেই ব্যক্তি কিসের আল্লাহর জিকির করে? বলেন নাউজুবিল্লাহ। কথা বোঝেন নাই? তাহলে আল্লাহ ভীরু হলে, কতবার আল্লাহ ভীরু হলে দেখেন তার মৃত্যু সজ্জা, হাত কাটছে, পাও কাটছে, জিহ্বা কাটতেছে, তখনও সে আল্লাহ আল্লাহ জিকির করতেছে। এই ব্যক্তি কি ঈমানদার? কথা বলেন না কেন? তখন আব্দুর রহমান ইবনে মুলজিম বলেছিল যে আমি তো হযরত আলীকে হত্যা করে নাই, আমি একজন কাফেরকে হত্যা করেছি। বলেন নাউজুবিল্লাহ। এই আব্দুর রহমান ইবনে মুলজিমের ভাষায় হচ্ছে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একজন কাফের, আমি কাফেরকে হত্যা করেছি। বলেন নাউজুবিল্লাহ। তাই যারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পরিবার
শহীদ হয়ে যাওয়ার কারণে যারা খুশি হয় তারা কি কখনো ইমানদার হতে পারে? কথা বলেন। সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আমার আহলে বাইতের দৃষ্টি ওই ব্যক্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত নূহ আলাইহিস সালামের প্রতি ইঙ্গিত করলেন যে হযরত নূহ আলাইহিস সালামের প্রতি যারা ভালোবেসেছিল, ইমানদার এমনি ছিল, তারাই নূহ আলাইহিস সালামের নৌকায় পদার্পণ করেছিল, অর্থাৎ উঠেছিল। আর আমার আহলে বাইতকে যারা ভালোবাসবে তারাও হযরত নূহ আলাইহিস সালামের যেভাবে নৌকায় উঠেছিল তারা যেন আমার জান্নাতে প্রবেশ করলো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করে। সবাই বলে আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত নামাজ পড়েনি সুন্নাত নামাজ আদায় করেন।